আজকে তো নারী বিষয়ক সংস্কার কমিশন সরকারের কাছে প্রস্তাবে নিয়ে গেছে, সুন্দর প্রস্তাব, সুপারিশ করছে। কারণ কমিশনগুলো সুপারিশ করবে, এরপর সব রাজনৈতিক দলের মতামত নিয়ে তারা সংস্কার করবে। আজকে তাদেরকে প্রস্তাব দিয়েছে যৌনকর্মী এবং গৃহকর্মীদেরকে শ্রমিকের মর্যাদা দেওয়া হোক, শুধু তাই না শ্রমিক হিসাবে স্বীকৃতি দেওয়া হোক। মানে শ্রম, অনেক শ্রম তো দেয় না, মাটি কাটে, দৈহিক শ্রম, এটাও শ্রম। একইভাবে যারা যৌনাঙ্গ বেচা খায়, এইটাও একটা শ্রম, ওদেরকে শ্রমিকের মর্যাদা দেওয়া হোক। আল্লাহ মাফ করুক। আমরা স্বপ্ন দেখেছিলাম এমন এক বাংলাদেশের যেখানে কয়েকটা টাকার জন্য কোনো নারীকে কখনোই দেহ বিক্রি করতে হবে না। আমরা স্বপ্ন দেখেছিলাম এমন এক বাংলাদেশের যেখানে পয়সার জন্য নারীদেরকে পতিতালয়ের এই জিন্দানখানায় বন্দি করে রাখা হবে না। কারণ প্রতিটা পতিতালয়ের প্রতিটা নারী বঞ্চিত, লাঞ্ছিত, অপদস্থ, নির্যাতিত, নিষ্পেষিত। আপনি নিজে তথ্য যাচাই করলেও দেখবেন এগুলো প্রতিটা শুধু বেশ্যাখানাই না, জুয়ার আখড়া, মাদকের আখড়া। এর বড় একটা অংশের নারী এমন যাদেরকে কিডন্যাপ করে সেখানে নিয়ে বিক্রি করে দেওয়া হয়েছে। কেউ কেউ গিয়েছিল অভাবের তাড়নায় বা অন্য কোনো কারণে, কিন্তু এখন বের হতে চেয়েও পারছে না। আর বের হতে দরকার ছিল এই পতিতালয়দেরকে সেখান থেকে বের করে এনে সম্মানজনক জীবন দেওয়া হবে, কর্মসংস্থানের ব্যবস্থা করে দেওয়া হবে, গোটা জাতির যুবকদের চরিত্র হেফাজতের জন্য সরকার উদ্যোগ নেবে। কিন্তু এগুলো কিছু হলো না, আমাদেরও প্রতিবাদ হলো না, প্রতিবাদ করার কোনো চেতনাও আসলো না। লেকিন ওরা এখন থেকে প্রস্তাব দিচ্ছে গৃহকর্মী আর যৌনকর্মী একসঙ্গে মিলায় ফেলছে। মাশাআল্লাহ। আমার কাছে মনে হয় সংস্কার কমিশনের মধ্যেও যৌনকর্মী আছে। এই দরদটা আসলো কেন? আলমার ওই আকিসওয়ালা নাফসিহি, আরবিতে একটা প্রবাদ আছে, প্রত্যেকে নিজের উপর তুলনা করে। আমাদেরকে যদি দায়িত্ব দেওয়া হয় দেশের কোনো সংস্কার কমিশনে, কয়জন হুজুরকে ধরেন, জামিয়া নসিহর হুজুরকে দায়িত্ব দেওয়া হলো, অথবা ভাদুঘরে হুজুরকে দায়িত্ব দেওয়া হলো, আর কিছু চিন্তা করুক না করুক, ধর্মের পক্ষে তিনি কিন্তু চিন্তা করবেন, ধর্মীয় দুই একটা প্রস্তাবনা তিনি রাখবেন, স্বাভাবিক ব্যাপার। কারণ প্রত্যেকে নিজের যেটা, তার ভেতরে যেটা আছে সেই চেতনাটাকেই সে সবার আগে সামনে আনার চেষ্টা করবে। তো এখন আল্লাহ ভালো জানে যৌনকর্মীরে এই শ্রমিক হিসাবে মর্যাদা দেওয়ার কথা যেহেতু এসেছে, আমার দিল বলে মনে হয় সেখানে এমন কেউ আছে যে নিয়মিত সার্ভিস দেয়, এখন সেটা পয়সার বিনিময়ে দেয় নাকি মাগনা দেয়, এটা আল্লাহ তাআলা ভালো জানে। আরো প্রস্তাব দেওয়া হলো, যেটা সরকার নিজে চিফ অ্যাডভাইজার পেজের মধ্যে নিজেরা পাবলিশ করেছে, যে সংবিধানের 28 অনুচ্ছেদের অধীনে, আল্লাহ মাফ করুন, 2009 সালে, আমার এখনো মনে পড়ে, মুফতি আমিনুর রহমতুল্লাহ আলাইহি, আল্লাহ তাআলা তার কবরকে নূরে নূরান্বিত করে দিন। আওয়ামী লীগ ক্ষমতায় আসার পরপরই এই নারী নীতি নিয়ে যে কাজটা করেছিল, ফতোয়া বন্ধের রায় আর নারী নীতি, আপনাদের মনে আছে কিনা আমি জানি না। ওই সময় সে 2009 থেকে নিয়ে কয়েক বছর পর্যন্ত আমার জীবনে এমন একটা শুক্রবার ছিল না যে শুক্রবার মাদ্রাসার আইন ভেঙে হলেও নিয়মিত মুক্তাঙ্গনে যেতাম না, সেখানে পল্টনে গিয়ে মিছিল করতাম না প্রতিটা সপ্তাহে। এমনকি সেই মুফতি আমিন রহমতুল্লাহ আলের হরতাল বলেন, আরও যে আন্দোলনগুলো হয়েছিল, আল্লাহ তাআলা শরীক থাকার তৌফিক দিয়েছিলেন। তো ওই সময় ওই সমতার নামে, নারী পুরুষকে এক করা, নারী অধিকারের নামে বিভিন্ন কুফরি মতবাদ চাপিয়ে দেওয়ার চেষ্টা করা হয়েছিল, যেটা নিয়ে প্রতিবাদ করার কারণে অবশেষে তাকে একঘরে হয়ে যেতে হয়েছিল এবং সে গৃহবন্দী অবস্থায় লাশ হয়ে তাকে বের হতে হয়েছিল। আমার এখনো মনে পড়ে তার জানাজায়, সে 12 তারিখে তো তিনি ইন্তেকাল করলেন, তার জানাজায় আমরা গেলাম। যদিও মাদ্রাসা থেকে প্রথমে পারমিশন ছিল না, কিন্তু তারপরও তখন আবেগটা ছিল এই পর্যায়ে যে আসলে আবেগের সামনে আইনগুলো অনেক সময় মান্য করার সুযোগ হতো না। আমরা চলে গেলাম সেই জানাজায়, সেখানে আমার এখনো কানে বাজে ঢাকার মেয়র সাদেক হোসেন খোকা ইন্তেকাল করেছেন। সেই সাদেক হোসেন খোকা সাহেব তিনি তার বক্তব্যের মধ্যে এই বাক্য বলেছিলেন যে মুফতি আমিনী মরে নাই, তাকে মারা হয়েছে, তাকে গৃহবন্দী করে ধীরে ধীরে ইচ্ছাকৃতভাবে মৃত্যুর দিকে ঠেলে দেওয়া হয়েছে। তিনি বলতে চেয়েছিলেন, আমি মনে করি তিনি শহীদ এবং এই আওয়ামী লীগ হলো তার ঘাতক, তার খুনি। তো সেই সময় নারী নীতির জন্য আলেম ওলামা সারা দেশে, আমার তো ধারণা ব্রাহ্মণবাড়িয়া আন্দোলন আরো বেশি হয়েছে, যেহেতু আন্দোলন এগিয়ে থাকে। আমি তো জানি না ওই সময় ব্রাহ্মণবাড়িয়ায় আমার কখনো আশাও হয় নাই ওই জামানায়, তবে আমার ধারণা এখানে তো আছেন অনেক মুরব্বীরা, 2009 নারী নীতি আর ফতোয়া বন্ধের সময় আন্দোলন করেছিলেন। মাশাআল্লাহ, কয়েকজন হাত তুলেছেন। আল্লাহ তাআলা আপনাদের এই শানটাকে চিরকাল অক্ষুণ্ণ রাখার তৌফিক দান করুন এবং দিন বা দিন আরো তারাক্কি দান করুন। ব্রাহ্মণবাড়িয়ার মানুষের বুকে আল্লাহ যে অমিততে যে সাহস দিয়েছেন, এই সাহস দিয়ে বাংলার জমিনে ইসলামের পক্ষে একটা পূর্ণাঙ্গ বিপ্লব ঘটানোর তৌফিক দান করুন। এখন দেখা যাচ্ছে সরকারের কাছে সুপারিশ গেছে, যদিও বাস্তবায়ন এখনো হয় নাই, সুপারিশ গেছে। কমিশন তাদের কাছে সুপারিশ করেছে। সেটা কি? সংবিধানের 28 অনুচ্ছেদের অধীনে নারী ও পুরুষের মধ্যে বৈষম্যমূলক বিধান বিদ্যমান, বিশেষ করে বিবাহ বিচ্ছেদ ও ভরণ পোষণের ক্ষেত্রে ধর্মীয় আইন, আবার বোঝেন, বিশেষ করে বিবাহ বিচ্ছেদ ও
ভরণ পোষণের ক্ষেত্রে ধর্মীয় আইন অনুসরণ বাধ্যতামূলক হওয়ায় নারীরা বৈষম্যের শিকার হন। সুবহানাল্লাহ বলবেন না নাউজুবিল্লাহ? ইসলাম নারীদেরকে বৈষম্য করেছে, ইসলাম নারীদেরকে ঠকিয়েছে। ধর্মীয় আইন বাধ্যতামূলক হওয়ার কারণে নারীরা শেষ হয়ে গেছে। নাউজুবিল্লাহ। আজও পর্যন্ত নারীরা যতটা পিছিয়ে আছে যেই যেই ক্ষেত্রে, আমি তো মনে করি ইসলাম ঠিকভাবে অনুসরণ না করার কারণেই পিছিয়ে আছে। কারণ ইসলাম নারীদেরকে সমানাধিকার দেয়নি, অগ্রাধিকার দিয়েছে। এগুলো যদি আমি 1 ঘন্টা হাতে টাইম পাই আলাদা করে এটা বুঝিয়ে দেওয়া সম্ভব। ছাত্র জামান উস্তাদদের মুখে শুনেছি, প্রথম শুনে দিলের মধ্যে একটু খটকা খটকা লাগতো, যে মনে হয় একটু বাড়ায় বলছে। ইসলাম আসলেই কি নারীদেরকে অগ্রাধিকার দিয়েছে? আলহামদুলিল্লাহ। নিজে যখন কোরআন হাদিস পড়েছি, এখন আল্লাহর জাতে বাগের কসম খেয়ে বলতে পারবো, উদাহরণ দেখায় দেখায় বলতে পারবো, ইসলাম নারীরা ঠকায় নাই, সমানও দেয়নি, বেশি দিয়েছে রে ভাই, বেশি কাজ দিয়েছে, কম মর্যাদা দিয়েছে বেশি। একজন নবীও নাই নারী, একজন নবীও নারী নাই। আপনার মনে হতে পারে নারীরা তো পিছায় গেল। আরে পাগল, নবুয়তের দায়িত্ব এত কষ্টের দায়িত্ব, এত গুরু দায়িত্ব, যার জন্য কাউকে করাত দিয়ে 2 টুকরা করা হয়েছে, কাউকে খাবারে বিষ মেশানো হয়েছে, কতজনকে কতভাবে কষ্ট দেওয়া হয়েছে। এমন ওহী নাজিল হলে আমার রাসূল পর্যন্ত শীতকালে পর্যন্ত গা থেকে ঘাম বের হতো, উটের পিঠে থাকলে উট পর্যন্ত দাঁড়িয়ে থাকতে পারতো না, বসে পড়তে বাধ্য হতো। এত কষ্ট, এত কষ্ট। কিন্তু আপনি চিন্তা করেন, নবীজি যাবেন যেই জান্নাতে, নবীর স্ত্রীরা যারা নারী তারাও কিন্তু যাবেন সেই জান্নাতে। আল্লাহ রাসূল বলেন, তারা দুনিয়াতেও আমার জীবন সঙ্গিনী, জান্নাতেও আমার জীবন সঙ্গিনী। এজন্য নবীর ওফাতের পরও তার কোনো স্ত্রীকে বিয়ে করা কারোর জন্য জায়েজ নাই। কারণ কোনো নারীর যদি একাধিক স্বামী থাকে, আছে না একাধিক স্বামী, আগে একজন ছিল মারা গেছে, পরে আরেকজন করেছে, নবীর হাদিসে আছে জান্নাতে সে সর্বশেষ স্বামীর সঙ্গিনী হবে। মানে জান্নাতে গিয়ে তোর এটা সম্ভব না যে এখানেও একটু এখানেও একটু, ওইটা তো আর জান্নাতে সম্ভব না। তাহলে এখন ভাগাভাগি করবে কিভাবে? নবীর হাদিসে স্পষ্ট, সর্বশেষ যার সাথে বিয়ে হবে জান্নাতে তার সঙ্গিনী হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীরা দুনিয়াতেও তার সঙ্গিনী, জান্নাতেও তার সঙ্গিনী। তো নবীজি এত বড় গুরুদায়িত্ব পালন করে যে জান্নাতে আল্লাহ তাআলা এই নারীদেরকে নবীজির সম্মানে তাদেরকেও সঙ্গিনী বানায় দিলেন সেই জান্নাতে। ঠকলো না, জিতলো। এমনকি আমার তো ছোটবেলায় ঈর্ষা হতো। সাহাবী এসে নবীরে বলল, ইয়া রাসূলুল্লাহ, আমার সবচেয়ে তো উত্তম সাহচর্য পাওয়ার বেশি হকদার কে? মানে হাক্কুন নাসি বিহুসনি সিহাবাতি ইয়া রাসূলুল্লাহ। নবী বললেন, তোমার মা। এরপর কে? তোমার মা। এরপর কে? তোমার মা। এরপর কে? তোমার বাবা। আরে পুরুষদের না আন্দোলন করা দরকার। আমরা 4 নম্বর সিরিয়ালে চলে গেলাম, জীবনটা তামা তামা বানায় দিলাম, রক্তরে পানি পরে করে ফেললাম, বাচ্চা কাচ্চার জন্য কি না করলাম। কিন্তু আমাদের সিরিয়াল 4 নম্বরে। আর এই মহিলা তার সিরিয়াল হয়ে গেল 1ও সে, 2ও সে, 3ও সে। এত বেশি কেন? না, পুরুষদের কাল্লে উদারতা দিয়েছে, তারা মেনে নিয়েছে, আলহামদুলিল্লাহ। এমনকি মাসালা তো এটাই, মায়ের মর্যাদা বেশি এবং মাকে সাহচর্য দেওয়ার, তার খেদমত করার হক বেশি। হ্যাঁ, যদিও আনুগত্য বাবার বেশি। মানে বাবা বললো একটা, মা বললো আরেকটা, মানতে হবে বাবারটা। ইতাআতের ক্ষেত্রে, আনুগত্যের ক্ষেত্রে বাবার সিদ্ধান্ত থাকবে উপরে, খেদমতের ক্ষেত্রে, অন্যান্য ক্ষেত্রে মায়েরটা উপরে। হ্যাঁ, এখন বলতে পারে, হুজুর ওই যে বাপ মরলে ছেলে রেখে গেলে, মেয়ে রেখে গেলে ছেলে বেশি পায়, মেয়ে কম পায়। আরে পাগল, অঙ্ক শিখছো কোন স্কুল থেকে? হিসাব করতে হয় আয় এবং ব্যয় উভয়টা সামনে রেখে। শুধু আয় দেখে হিসাব করলে হয় না, আয়ও দেখতে হয়, ব্যয়ও দেখতে হয়। যেমন ধরেন, আপনার যে ছেলেটা ভার্সিটিতে পড়ে তাকে ডেইলি কয় টাকা খরচ দেন, আর যে ছেলেটা নার্সারিতে পড়ে, প্লেতে পড়ে, কেজিওনে পড়ে, ওরে কয় টাকা খরচ দেন। এখন যদি ছোট ছেলেটা আন্দোলন করে, বৈষম্য বিরোধী আন্দোলন, মানে না বৈষম্য, আমার বড় ভাইকে এত দিলা, আমারে কেন কম দিলা, হয়তো ওরে কমাও, না হলে আমারে বাড়াও, সমতা চাই, সমতা, কোনো বৈষম্য আমরা মানি না। শুনতে তো সুন্দরই লাগবে, কিন্তু এখন ছোটটারে যত দেয় বড়টারে এটা দিলে বড়টার জীবন চলবে, আবার বড়টারে যা দেয় ছোটটারে এটা দিলে ও মানুষের মতো মানুষ হতে পারবে, সম্ভাবনা কম। তাহলে পুরুষকে দিল 100 টাকা, নারীকে দিল 50 টাকা। তাহলে এইটাই দেখলাম, পুরুষের খরচ কত শরিয়ত চাপায়া দিল, আর নারীর কাঁধে কয় টাকার খরচ চাপায়া দিল, এটা দেখবা না? পুরুষের কাঁধে নিজের খরচ, বউ বাচ্চার খরচ, বাপ মায়ের খরচ, ভাই বোনের খরচ, আর পাড়া প্রতিবেশী, এমনকি মাদ্রাসাওয়ালারা এসে বলবে আমাদেরও কিছু খরচ দাও, মসজিদওয়ালারা বলবে আমাদেরও দাও, খালি খরচ আর খরচ আর খরচ। আর নারীর নিজের খরচও তো নিজের কাঁধে না, নিজের খরচও নিজের কাঁধে না।
বাবা দিবে, না হলে বিয়ের পর স্বামী দিবে, অথবা স্বামী যদি না থাকে সন্তান দিবে, অথবা ভাই দিবে, কেউ না কেউ দিবে। কেউ যদি না থাকে একদম অসহায়, সরকার দিতে বাধ্য থাকবে বাইতুল মাল থেকে, রাষ্ট্রীয় কোষাগার থেকে তাকে ভরণ পোষণ দিতে হবেই হবে। আর সুলতান ওয়ালিউমাল্লাহ ওয়ালিয়ালাহু, নারী কখনোই নিজের খরচ নিজে করতে হবে না। আর রিজালু কাওয়ামুনা আলান নিসা বিমা ফাদ্দালাল্লাহু বা'দাহুম আলা বা'দ ওয়া বিমা আনফাকু, ইয়ানি আর রিজাল মিন আমওয়ালিহিম, পুরুষকে তার সম্পদ থেকে খরচ করতে হয়। এটা আল্লাহ পুরুষের কাঁধে এই দায়িত্ব চাপিয়ে দিয়েছেন। তো নারীর কাঁধে তো নিজের খরচও নিজের করা লাগে না, যা পায় পুরোটাই না। এটা দিয়ে সে চকবার কিনে খাবে, এটা দিয়ে চিপস খাবে, এটা দিয়ে সে মোবাইল এমবে ঢুকাবে, এটা দিয়ে সে ছোট ভাই বেরাদাররে কিছু হাদিয়া তোফা দিবে, পুরোটাই শান্তি, যেভাবে ইচ্ছে সেভাবে খরচ করবে, কোনো চাপা যাবে না। এমনকি মোহরের টাকা মায়া নিবে না এর বাপে নিবে। অনেকে আবার অনেক জায়গায় বাপে নিয়ে যায় আর কি, এজন্যই বলছি এটাও কিন্তু তার। আপনার যে মোহর দিলেন, বিয়ের মোহর, এটার মালিক কে? আপনার স্ত্রী। আপনিও না, আবার স্ত্রীর বাপও না, স্ত্রীর ভাইও না, মালিক সে। সে যেভাবে ইচ্ছা সেভাবে বৈধ যে কোনো উপায়ে সে খরচ করতে পারে, মনে চাইলে নিজের জন্য, মনে চাইলে ফ্যামিলির জন্য, যেভাবে পারে। কিন্তু স্বাধীন হলো সে, আর তাকে পরামর্শ দেওয়া যেতে পারে। তো মালের মালিক সে। তো নারীকে ঠকলো না, জিতলো। 100 টাকার জায়গায় 50 টাকা দেওয়ার পরও জিতলো, কারণ আয় কম হলেও ব্যয় তো জিরো, ব্যয় জিরো। অপরদিকে ওখানে আয় বেশি কিন্তু ব্যয় হলো এর চাইতেও বেশি। সুতরাং ইসলাম কখনো নারীকে ঠকায় নাই সমানাধিকারের নামে নতুন করে। যদিও আবার এই ফিতনা সামনে আনা হয়, আমি মনে করি এক মুফতি আমিনী লোকান্তরে লক্ষ মুফতি আমিনী দাঁড়িয়ে যাবে ঘরে ঘরে। এমন নতুন নতুন মুফতি আমিনীরা ময়দানে নেমে আসবে, যারা এই নতুন ফিতনাবাজদেরকেও ওদের সব মজা চুকায় দেবে। সুতরাং ইসলাম ছাড়া কোনো কিছু দিয়ে আমরা শান্তির আশা করি না, মুক্তির আশা করি না। আমার সব কথার মূল কথা একটা, সেটা হল আল্লাহর জমিনে ইসলামকে বিজয়ী করা ছাড়া আমাদের চূড়ান্ত মুক্তি আর শান্তি কখনোই আসবে না। সেকুলার ব্যক্তিকে নিয়ে অথবা সেকুলারের আদর্শকে নিয়ে কখনো এত বেশি আহ্লাদিত হয়েন না যে চেতনায় অন্যদের সুরের সাথে আপনারও সুর মিলে গেল। কারণ দেশটা আমেরিকা হলেই আমাদের মুক্তি আসবে না, দেশটা ইংল্যান্ড হলে আমাদের মুক্তি আসবে না। দেশটা যতদিন এক টুকরা মদিনা না হবে, আজকের মদিনা না, নবীর যুগে, দেশটা যতদিন পর্যন্ত এক টুকরা মদিনা না হবে, এক টুকরা মক্কা না হবে, সেই বিজয়ের পরে, মক্কা বিজয়ের পরের কথা বলছি, ততদিন পর্যন্ত আমাদের কপালে সুখ শান্তি আসবে না। মনে থাকবে তো ইনশাআল্লাহ।